ঢাকা দালালিরা রাজপথ দালালিরা রাজপথ দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা ছাত্র শ্রমিক জনতা গড়ে তোলো একতা আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা লড়াই চাই বাঁচতে হলে লড়তে হবে শেখ হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান শেখ হাসিনার গুন্ডারা ভেঙে দাও গুড়িয়ে দাও শেখ হাসিনার রাস্তা গুন্ডা লীগের রাস্তা ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের ঠিকানা ভেঙে দাও গুড়িয়ে দাও এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ভারতীয় আগ্রাসন চলো রে চলো 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 আওয়ামী লীগের রাস্তা নয় ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের রাস্তা লড়াই চাই লড়াই করে বাঁচতে হলে লড়তে হবে এই লড়াইয়ে জিততে হবে বাঁচতে হলে লড়তে হবে তোমার আমার ঠিকানা বর্তমানে যমুনা তোমার আমার ঠিকানা বেশিবাদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও বেশিবাদের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের গুন্ডারা সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বরাবরই বলে আসছি এই সচিবালয়ের সামনে বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না আমরা দেখতে পাচ্ছি সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আজকে সচিবালয়ের সামনে নানান গোষ্ঠী সচিবালয়ে যারা চাকরি করে যে সকল উপদেষ্টারা রয়েছে তাদেরকে অবরুদ্ধ করা হচ্ছে আমরা বলতে চাই যারা সচিবালয়ের কর্মকর্তাদেরকে যারা উপদেষ্টাদেরকে অবরুদ্ধ করতে আসবে তাদেরকে তার জবাব দেওয়া হবে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে সম্মান রয়েছে তাদেরকে বলতে চাই দেশকে স্থিতিশীল রাখার জন্য আগামী 1 মাস কেউ সচিবালয়ের সামনে আসবেন না আগামী 1 মাস কেউ আন্দোলন করবেন না এই সরকার আমাদের সরকার আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের ভাইয়েরা শহীদ হওয়ার মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি এই সরকারের প্রধান দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা সুতরাং যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্র সংস্কার হচ্ছে আমরা ছাত্র জনতা এদেশের জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চাই কিন্তু সরকারকে সহযোগিতা না করে আমরা দেখতে পাচ্ছি নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র সৃষ্টি করা হচ্ছে আজকে আওয়ামী লীগ তাদের পতন হয়েছে কিন্তু দিল্লি থেকে শেখ হাসিনা একের পর এক উস্কানি দিচ্ছে এবং আওয়ামী লীগের গুন্ডাদেরকে রাস্তায় নামানোর চক্রান্ত করছে আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই শেখ হাসিনা তোমাদেরকে বাংলাদেশে থেকে পালিয়েছে তোমরা শেখ হাসিনা উস্কানিতে আন্দোলন হয়েছে সরকারের পতন হয়েছে এখন জাতির ঐক্য এবং সংহতি সৃষ্টি করার মাধ্যমে এই দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে সাথী বন্ধুগণ আজকে আকসুর সাবেক বিপি রৌলাকপুর এখানে এসেছে আমরা এখানে এসেছি আনসার ভাইদেরকে বলতে চাই আপনারা কার উস্কানিতে ফাঁদে বাঁধিয়ে এখানে এসেছিলেন যারা উস্কানি দিয়েছে সেই উস্কানি আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রতিরোধ করতে হবে সকল আনসার ভাইয়েরা এইখানে দায়ী না আমরা যখন আসলাম তখন দেখলাম আনসারের ভাইয়েরা সারেন্ডার করেছে
তারা হাত উঁচু করে ক্ষমা চেয়েছে। সুতরাং তারা তাদেরকে উস্কানি দিয়ে এখানে এনেছে, তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমার 8 জন ভাই, আমার 8 জন ছাত্র ভাই এখানে রক্তাক্ত হয়েছে, তারা গুলি চালিয়েছে। আনসারের পোশাক পরে এখানে ছাত্রলীগ যুবলীগ এসেছিল কিনা সেটি আমরা দেখেছি। ছাত্র আন্দোলনের সময়, গণ অভ্যুত্থানের সময় পুলিশের পোশাক পরে ছাত্রলীগ গুলি চালিয়েছিল। আজকে আন্দোলন এখানে আনসারের পোশাক পরে এখানে আসা হয়েছে কিনা সেটি খুঁজে দিতে হবে। ধন্যবাদ। ভাই আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। শেখ হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান। তাদের গুন্ডারা হুঁশিয়ার সাবধান। লড়াই চাই, বাঁচতে চাই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। বাঁচতে হলে লড়তে হবে, জিততে হবে। জনতা গড়ে তোলো একতা, ছাত্রলীগ জনতা গড়ে তোলো একতা। সংগ্রামী সাথী বন্ধুগণ, একটু আগেই বলেছিলাম আনসারের পোশাক পরে ছাত্রলীগ যুবলীগ এখানে এসেছিল। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি আসলেই এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ এখানে আনসারের পোশাক পরে গুন্ডামি করতে এসেছিল। আনসারের পোশাক পরে আওয়ামী গুন্ডারা এখানে এসেছিল। আগামীকাল থেকে আন্দোলনের নামে আওয়ামী গুন্ডারা যদি রাজপথে নামে তাদেরকে ছাত্র জনতা ভাঙা জবাব দিবে। লড়াই করে বাঁচতে চাই, হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। হাসিনার গুন্ডারা, হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও জনগণ। ভারতীয় আগ্রাসন হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সেখানেই প্রতিরোধ, সেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ, সেখানেই আওয়ামী লীগ, সেখানেই প্রতিরোধ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আমরা বলতে চাই এই সরকার দায়িত্ব নেওয়ার মতো 14 দিনের মাথায় বিভিন্ন কমিটি, বিভিন্ন সংগঠন নিয়ে নিয়মিত প্রেস ক্লাবে রিপোর্টার আন্দোলন করছে। আন্দোলন করা হবে। আন্দোলন না করে আইন শৃঙ্খলা সেই দাবি দেওয়াগুলো সভা সেমিনারের মাধ্যমে তুলে ধরেন এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে এই বৈষম্য নিরসন করার জন্য, দূর করার জন্য এই এত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, এই সরকারের দ্বারা কোনো বৈষম্য হবে না। এই সরকারের নেতৃত্বে আমরা আগামীতে
বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। সেক্টরে আমরা বেতন বৈষম্য, সুযোগ সুবিধার বৈষম্য, নাগরিক অধিকারের বৈষম্য আমরা দূর করব। এই সরকার আমাদের সমর্থিত সরকার, আমাদের চাহিদার সরকার। কাজেই এই সরকারকে সফল করার জন্য আগামী 1 মাস কোন ধরনের দাবি দাওয়া নিয়ে আন্দোলন না করে সরকারকে স্থিতিশীল করার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, আমাদের প্রবাসী ভাইয়েরা গত 24 দিনে বাংলাদেশে 21,000 কোটি টাকা রেমিটেন্স পাঠিয়েছে। এই যে প্রবাসীরা বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, একইভাবে দেশের মধ্যে থেকে আমাদেরকেও সরকারের স্থিতিশীলতার জন্য সহযোগিতা করতে হবে। এবং পরাজিত আওয়ামী স্বৈরাচার এবং তার দোসররা পদে পদে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কাজেই এই আওয়ামী স্বৈরাচার গণহত্যাকারীদেরকে রুখে দিতে পাড়া মহল্লায় আপনারা গণপ্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবেন। এই বাহিনী এই পরাজিত ফ্যাসিস্ট শক্তিকে নির্মূল করার জন্য কাজ করবে। আমরা এখন থেকে আমাদের এই পল্টন অফিস এবং পল্টনে জড়ো হয়ে এই প্রেস ক্লাব, সচিবালয়, শাহবাগ আমরা ছাত্র জনতা পাহারা দিব। আপনারা যারা এই পাহারায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন, এই পুরানো পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে আমাদের অফিস আছে। আমরা টিম করে এই সচিবালয়, এই প্রেস ক্লাব, এই শাহবাগ আমরা পাহারা দেব। কেউ যেন এই এলাকা অস্থিতিশীল করতে না পারে, সরকারকে বিপদে ফেলতে না পারে। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। ঢাকা 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 লড়াই করে বাঁচতে চাই। আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার গুন্ডারা হুঁশিয়ার সাবধান। भैया भैया লাঠি কা খানা, লাঠি কার হাতে, লাঠি কার হাতে। भैया भैया আমরা আছি যান। এইদিকে কি তাহলে কি গাড়ি যাচ্ছে? তখন তার বের হওয়ার সেনাবাহিনী কিন্তু ওই যে যখন গাড়ি লেখা একটু গেল পুলিশের অফিসার আমি থেকে আরে ভাই প্রোটোকল নিয়ে সেনাবাহিনী প্রোটোকল নিয়েই গেছে, তারপরে যাইতে পারতো। কেউ গাড়ি করে
এখন কিন্তু বাইরে সব রাস্তায় আম পাবলিক। ভিতরে ঢুকছে আপনি গেটের সব জায়গায় চলে আসেন। আপনার গেটে থাকে না আশ্বাস দিয়েছেন যে আপনারা আস্তে আস্তে বিরুদ্ধে যেতে পারেন। সবাইকে বের হয়েছে আপনারা কি এখানকার? না আমি আইনজীবী এটা দেখে আসলাম। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ 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 ক্লিয়ার করে নিন। আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে সচিবালয় পর্যবেক্ষণ করতে আসছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের বাইরে কিন্তু এখন ছাত্র জনতার বিশাল একটি এই আমরাও চলি আস্তে 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 আমরা গেলে সবাই এখন লোকজন সরিয়ে যাওয়াটাই আসলে আমরা চলে যেতে পারি। হুঁশিয়ার সাবধান গুন্ডালিগের দালাল
হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান গুন্ডা লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ যেখানেই আওয়ামী ভাই একটু সাইডে ভাই গাড়ি আসতেছে ভাই হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান